অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো আমরা। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যে বিষয়টি বলা হচ্ছে যে কি বেশ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থার পক্ষ থেকে কয়েক বিলিয়ন ডলারের ঋণের আশ্বাস পেয়েছে বাংলাদেশ। এই সহায়তা পেতে হলে বাংলাদেশকে মানতে হবে বেশ কয়েকটা শর্ত। প্রশ্নটা হচ্ছে যে এটা বাংলাদেশের অর্থনীতির গতির চাকা সচল করতে কেমন ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ। একটা বড় বিষয় হলো যে আমাদের যে বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে যে চাপটা রয়েছে এটা আমাদের অব্যাহতভাবে আছে। এটা গত ২ বছর ধরে স্পষ্ট হয়ে বের হয়ে আসছে এবং সেইটা কে মোকাবেলা করাটা একটা বিশেষ আ গুরুত্বপূর্ণ দিক বহন করে। ফলে সেই দিক থেকে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারও যেই পদক্ষেপগুলো নিচ্ছেন এইটার একটা বড় গুরুত্ব আছে যে তারা নিচ্ছেন। দ্বিতীয় হলো যেটা সেটা হলো যে এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে আ কতগুলো আমাদের কাঠামোগত দুর্বলতা ছিল। আমরা কিছু নীতি পদক্ষেপের দিকে ভুল ছিল। সেই জায়গাগুলোতে আমাদের পদক্ষেপ আসবে এবং এই ঋণ সহায়তাগুলোর শর্ত বলি বা এটার সাথে যুক্ততা বলি সেটার ওই ধরনের সংস্কারের বিষয়গুলোকেই আসলে প্রাধান্য দিবে। আ এটাই আপাতত আমরা তো মনে হচ্ছে বিশ্বব্যাংক এবং এডিবি। আপনারা জানেন যে আইএমএফ এর সাথেও একটি ঋণ চুক্তির ভেতরে বাংলাদেশ আছে যেটা পূর্ববর্তী সরকারই গ্রহণ করেছিল। সেখানেও কতগুলো শর্তের ব্যাপার ছিল যেটা আমরা কোনটা পালন করেছি, কোনটা হয়তো পুরোপুরি পালন করি নাই। তো আমার মনে হয় যে সার্বিকভাবে ওই শৃঙ্খলার যেটা আমরা বলি সামষ্টিক অর্থনীতির শৃঙ্খলা অর্থাৎ আমার মূল্যস্ফীতি হ্রাসের ক্ষেত্রে আমার ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রে সুশাসন, আমার রাজস্ব আদায়ে জোর দেওয়া, আমার যে ব্যয়ের ক্ষেত্রে আমরা যেই আমাদের পিচ্ছতা সাধন বা এটার যেই সুশাসন সেইটাকে নিশ্চিত করা। এই ধরনের বিষয়গুলো এখানে বড় করে থাকবে এবং সেক্ষেত্রে আমাদের যেই বা প্রাতিষ্ঠানিক সংস্কার আছে সেইটা খুব গুরুত্বপূর্ণ হবে। যেইটা মানে আলোচনার ভিতরে আসতে হবে সেটা হলো এই মোটা দাগে এগুলো নিয়ে কারোর মধ্যেই খুব একটা দ্বিমত নেই। তবে আ বড় বিষয়টা হলো যে এই ধরনের ঋণের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি একটা স্বচ্ছতা জবাবদিহিতার যেন ঘাটতি না থাকে। এটা যেন প্রকাশ্যে এই বিষয়গুলো আসে এবং সরকারও যেন মানে সেটা গভর্নর হোক বা সেটা অর্থ মন্ত্রণালয় হোক, এটা যেন এই বিষয়গুলোকে খুব বিস্তারিতভাবে প্রকাশ্যে বলে তারপরে এই ধরনের ঋণ চুক্তির ভিতরে যান। কারণ সেইটার কি repercussion হবে, কার প্রতি এটার প্রভাব কি পড়বে এবং তাদেরকে যদি কিছুটা নিরাপত্তা দিতে হয় সেটা কিভাবে দেওয়া হবে? এই বিষয়গুলো কিন্তু আলোচনার ভিতরে থাকাটা খুব জরুরি। জি, আপনি যে সংস্কারের কথাগুলো বলছিলেন, অন্তর্বর্তী সরকার কিছু, কিছু সংস্কার নিচ্ছে, কাজের উদ্যোগ নিচ্ছে, পদক্ষেপও নিচ্ছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির গতিতে ফেরাতে আর কি, কি করা দরকার বলে আপনি মনে করছেন? আমার মনে হয় যে কাজ তো অনেক বাকি, তাই না? মানে এটা তো কিছু, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু পদক্ষেপ আমরা আশা করি যে উনারা নিবেন। কারণ যারা দায়িত্ব নিয়েছেন সেটা গভর্নরই বলি বা যারা যিনি অর্থ উপদেষ্টা আছেন তারা বলি, তারা যখন সরকারের ভেতর ছিলেন না, তখন কিন্তু তাদের সাথে বড় পরিসরে আমরা যারা অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করি, তাদের মধ্যে কোন পার্থক্য সেই অর্থে ছিল। উনারাও আসলে সেই সময় আমাদের দলেই ছিলেন। সুতরাং আমার ধারণা মোটা দাগে একটা এগ্রিমেন্ট তো সেখানে আছে। আমার বড় আ এখনো তো আমি বলব যে কিছুটা হলো ব্যাংকিং খাতের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা প্রাথমিক পদক্ষেপ। যে ব্যাংকগুলো দুর্বল আছে সেখানে নেওয়া হয়েছে। কিছুটা ইন্টারেস্ট রেটে আবার ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে। এক্সচেঞ্জ রেটে কিছুটা ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে। কিন্তু আমার বড় আকারে এখনো যেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে তার মধ্যে একটা হলো যে আমার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরো পদক্ষেপ আছে। কিছু, কিছু শুল্ক কমানো হয়েছে। তেলের দাম কিছুটা কমানো হয়েছে। রাজস্ব আদায়ের ক্ষেত্রে এখনো বড় পদক্ষেপ সেই অর্থে আসেনি। আমি মনে করি যে সেই জায়গাগুলোতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এটা আলোচনা করতে হবে। ব্যয় সংকোচনের কথা আমরা শুনছি কিন্তু সেইটাতেও আরো বিস্তারিতভাবে আসতে হবে। সরকার বেশিদিন হয়নি আসলে দায়িত্বে এসেছেন। অর্থনৈতিক গতি প্রকৃতির পরিবর্তনের জন্য হয়তো কিছুটা সময় লাগবে। ২-৩ মাস পরে হয়তো স্পষ্টভাবে এটা বোঝা যাবে যে পদক্ষেপগুলো যথাযথ হচ্ছে কিনা। উনারা হয়তো কিছুটা এক ধরনের সিকোয়েন্সিং করছেন। যে কোনটা আগে নিচ্ছেন, কোনটা পরে নিচ্ছেন। তবে নিশ্চিতভাবে এটা অনেক গভীরতম সংকট এবং এটা খুব চটজলদি ওঠার জায়গা নেই। গুরুত্বপূর্ণ হলো যে আমরা সঠিক পদক্ষেপগুলো ধাপে, ধাপে নিচ্ছি কিনা এবং ধারাবাহিকভাবে এই উন্নতিটার দিকে আমাদের নজরটা রয়েছে কিনা জি, এবং অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খানের সঙ্গে।